আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সকল ব্লগগুলোকে আমরা একটা সেপারেট পেজের আন্ডারে নিব এবং সেই ব্লগ পোস্টটাকে কিভাবে আমরা হেডারে যুক্ত করতে পারি, লাইক হেডারের মেনুতে কিভাবে যুক্ত করতে পারি সেটাই দেখব। তো আমাদেরকে চলে যেতে হবে এজ ইউজুয়াল ড্যাশবোর্ডে। সো যেহেতু আমরা এই পর্বে সকল পোস্টের একটা সেপারেট পেজ করব, সো এর জন্য আমাদের কিছু পোস্ট প্রয়োজন, যার জন্য আমরা অল পোস্টে ক্লিক করব এবং কিছু পোস্ট আমরা নতুন করে অ্যাড করে নিব। লাইক 2-3টা পোস্ট আমরা ক্রিয়েট করে নিব সিম্পল হিসাবে। তো আমরা এড নিউতে ক্লিক করার পর এরকম কিছু পোস্ট আমরা বানিয়ে নিব সিম্পল হিসাবে। এরকম আমরা সিম্পল কিছু পোস্ট নিয়ে নিব। এজ ইউজুয়াল এখানে এরকম কিছু টাইটেল এবং প্যারাগ্রাফ দিয়ে আমি সিম্পলি 2-3টা পোস্ট করে নিচ্ছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু ডেমো পোস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন প্রয়োজন অনুযায়ী। তো আশা করি 3টা পোস্ট আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড দেন আমরা পোস্টের আন্ডারে গিয়ে প্রতিটার একটা ফিচার ইমেজ দিয়ে দিব। তো ফিচার ইমেজের জন্য আপনি এখানে প্রতিটা ব্লগের পোস্টের আন্ডারে এখানে ব্লগ সিলেক্ট করা থাকতে পারে, আপনি পোস্টের আন্ডারে যাবেন, দেন নিচে গিয়ে দেখবেন ফিচার্ড ইমেজ এটা এরকম এক্সপান্ড করে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করার পর সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর আপনি একটা যে কোনো পিকচার আপনার থেকে সিলেক্ট করে দিবেন পিসি থেকে বা আপনার ইচ্ছা অনুযায়ী। যেহেতু আমরা বোঝানোর সুবিধার্থে এটা বানাচ্ছি, তাই যে কোনো একটা পিকচার আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দেন পাবলিশে ক্লিক করব। এজ ইউজুয়াল আমাদের বাকি যে 2টা পোস্ট রয়েছে সেইগুলোতেও ফিচার ইমেজ হিসেবে 2টা ইমেজ আমরা ডিফারেন্ট 2টা ইমেজ সিলেক্ট করে দিব। এখান থেকে এই একটা সিলেক্ট করে দিয়ে পাবলিশে এইটাতেও ক্লিক করব, দেন এইটাতে যাব, সেম এজ এইটাতেও একটা ফিচার ইমেজ আমরা সেট করে দিব। লাইক এইটাতে এই থাম্বনেইলটাকে আমরা দিই, এটাতে ফিচার ইমেজ হিসেবে এটাকে সেট করে দিলাম। দেন এইটাতেও আমরা ক্লিক করব পাবলিশে। পাবলিশ করার পর যখন আপনি চলে যাবেন আপনার পোস্টে, অল পোস্টের আন্ডারে দেখবেন 3টি পোস্ট আমরা পাবলিশ করে ফেলেছি। সো এগুলা যদি আপনি দেখতে চান ক্লিক করবেন এইখানে। তো আপনার পোস্টটা কিভাবে লাইভ হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন। এন্ড দেন আমাদের কাজ হলো কিভাবে সকল পোস্টকে একটা পেজের আন্ডারে নিয়ে যাব এবং দেন ওই পেজটাকে কিভাবে আমরা এই নেভিগেশনের আন্ডারে নিয়ে যাব। লাইক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে ব্লগ লেখা একটা পেজ থাকবে যেখানে ক্লিক করলে সকল পোস্টগুলা দেখা যাবে। সো দেখে নেওয়া যাক কিভাবে এটা করতে হয়। আমরা যেহেতু পোস্ট ক্রিয়েট করে ফেলেছি 3টা, দেন আমরা এখানে পেজেসে ক্লিক করব, অল পেজেসে। দেন আমরা অ্যাড এ নিউ পেজে ক্লিক করব, একটা নতুন পেজ নিতে হবে আমাদেরকে। দেন আমরা লিখব এটাকে BLOG, এটাকে আপনি কেটে দিয়ে BLOG ব্লগ পেজটা নেবেন, দেন সিম্পলি এটাকে পাবলিশ করবেন। দেন আপনি আবার চলে যাবেন ড্যাশবোর্ডে, দেখেন এখানে ব্লগ নামের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যেহেতু এই ব্লগ পেজের আন্ডারে সকল পোস্টগুলো রাখবেন, তাই সিম্পলি চলে যাবেন এখানে সেটিংসের আন্ডারে এই যে রিডিং লেখা আছে, এই রিডিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড দেন দেখবেন এইখানে ইয়োর হোম পেজ ডিসপ্লেস, এই যে এইখানে এই স্ট্যাটিক পেজ এইখানে সিলেক্ট করবেন। দেন পোস্ট পেজ হিসাবে, পোস্ট পেজ মানেই হলো ব্লগগুলো কোথায় শো করবে, পোস্ট পেজ হিসাবে আপনি ব্লগটাকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড হোম পেজ হিসাবে আপনি হোমটাকে সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড, লাইক এই যে
ব্লগ পোস্টের আন্ডারে যে পোস্টগুলো থাকবে ওইখানে পোস্টের যে টেক্সটগুলো থাকবে ওইগুলা কি ফুল টেক্সট হিসেবে থাকবে নাকি সংক্ষিপ্ত আকারে থাকবে, এটা আপনাকে সিলেক্ট করে দিতে বলছে। সো আমরা আপাতত এটাকে ফুল টেক্সটই রাখলাম। দেন আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আপনি চলে যাবেন এখানে আপনার অল পেজেসে, অ্যান্ড দেন দেখবেন ব্লগ পেজের পাশেই পোস্ট পেজ লেখাটি চলে আসছে। দেন আপনি যদি ব্লগ পেজটাকে দেখতে চান, দেখবেন এখানে সম্পূর্ণ হয় নাই, আমাদের আরও কিছু কাজ করার বাকি আছে। সো যেহেতু এখানে ডিফল্ট লেখা টেক্সট এবং ইমেজেসগুলা বা আদার যেই ডিজাইনটা ছিল এইটা পেয়ে গেছে, আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এখন এগুলো রিমুভ করে আমাদেরকে এই পেজের আন্ডারে সকল পোস্টগুলা শো করতে হবে। সো সিম্পলি আমরা এই পেজে আসার পর এখানে এডিট পেজ এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এই পেজে গিয়ে এখান থেকেও এডিট করতে পারি। তো আপনি এখানে এডিট করবেন, এডিট লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে এডিট করবেন। এডিটে ক্লিক করার পর দেখবেন এইরকম আসছে। দেন আপনি পেজের আন্ডারে যাবেন, ব্লকের আন্ডারে না, পেজের আন্ডারে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট টেমপ্লেটে ক্লিক করবেন। দেন দেখবেন সম্পূর্ণ পেজটা এইরকম চলে আসছে। আপনাকে করতে হবে কি, এখানে সম্পূর্ণ এই পেজটার প্রথমটাকে সিলেক্ট করে, উপরে না কিন্তু, এই যে প্রথম সেকশন যেটা আছে হেডারের নিচে, এটাকে সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে ডিলিট করবেন। দেন এগেইন এটাকে সিলেক্ট করবেন এবং 3 ডটে ক্লিক করে ডিলিট করবেন। এভাবে সবগুলো ডিলিট করবেন, হেডার এবং ফুটার ছাড়া। দেখতেই পারতেছেন এখানে হেডার এবং ফুটার ছাড়া আর কিছু নাই। দেন আপনি এখানে মাউসটা কার্সারটা নিলেই এরকম প্লাস চিহ্ন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে ব্রাউজ অল লেখা আসছে, এখানে ব্রাউজ অলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চে যাবেন, গিয়ে লিখবেন BLOG, ব্লগ লিখবেন। এই যে ব্লগিং যে হোমটা আছে এইটাকে আপনি ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিবেন। সিম্পলি ছেড়ে দেওয়ার পর দেখবেন এইখানে চলে আসছে আপনার ব্লগগুলা, এখানে একটা সাইড বারও পেয়ে গেছে। তো আমি মনে করতেছি আপাতত ব্লগ পেজে এইটা প্রয়োজন নেই, আপনি এইটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন। সাইড বারটা মনে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে, তাই এটা থাকুক, এখানে স্পেসারটা ঠিক আছে। দেন আপনি আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর সেভে ক্লিক করার পর যে সময় আপনি আবার আপনার ব্লগে যাবেন, দেখবেন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে আপনার ব্লগ পেজটা সম্পূর্ণ একটা ব্লগ পেজ যেরকম থাকে সচরাচর ওই রকম হয়ে গেছে। তো দেখতেই পারলেন কিভাবে ইজিলি ব্লগ পেজটাকে সেপারেট করতে হয় এবং সকল ব্লগগুলোকে এই পেজের আন্ডারে নিয়ে আসতে হয়। এবং আপনি এখন নতুন যে ব্লগগুলোই অ্যাড করবেন এখানে অটোমেটিক্যালি নিচে চলে আসবে আপনার ব্লগটা লেটেস্ট ব্লগ হিসাবে। দেন আমাদের পরবর্তী কাজ হলো কিভাবে এই ব্লগ পেজটাকে আমরা এই হেডারে নিয়ে যাব। সো যেহেতু এটা আমরা গত পর্বে দেখেছিলাম, আজকে আবারও দেখব। চলে যাব আমরা ড্যাশবোর্ডে, দেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে ক্লিক করব এডিটরে ক্লিক করার পর ক্লিক করব এই যে নেভিগেশন আছে এইটাতে ক্লিক করতে পারি, অথবা এটাকে রিলোড হওয়ার পর আমরা এই যে উপরে টপ বার আছে এইখানে হেডার যেটা আছে এই হেডারটাকে সিলেক্ট করব এজ ইউজুয়াল, এডিট টেমপ্লেটে ক্লিক করব, এই যে হেডারে ক্লিক করব, হেডারটাকে সিলেক্ট করব। দেন এই যে এইটা আছে এটাকে সিলেক্ট করার পর এই অংশটাকে সিলেক্ট করার পর নেভিগেশনটাকে এডিটে ক্লিক করবেন। দেন নেভিগেশনে ক্লিক করার পর আপনি দেখবেন নেভিগেশনটা এইরকম চলে আসছে। আপনি ব্লগ থেকে এখান থেকেও অ্যাড করতে পারেন চাইলে, আবার এখান থেকেও পারবেন। আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, দেন এইখানে পেজ লিঙ্ক এখানে ক্লিক করতে পারেন, অথবা পেজ লিস্টেও ক্লিক করতে পারেন। লিস্টে ক্লিক করলে সকল পেজ চলে আসবে, আমরা চাচ্ছি না এইটা, আমরা চাচ্ছি পেজ লিঙ্কে ক্লিক করতে। পেজ লিঙ্কে ক্লিক করবেন, দেন এই যে দেখবেন আপনার লেটেস্ট যে ব্লগ পেজটা ছিল এটা চলে আসছে এখানে ক্লিক করবেন। এই যে দেখতেই পারতেছেন ব্লগ পেজটা চলে আসছে। তো আমরা চাচ্ছি এই ব্লগ পেজটাকে এই কন্ট্যাক্টের আগে নিয়ে যেতে। সিম্পলি এইটাকে ক্লিক করব কন্ট্যাক্টের আগে নেওয়ার পর, বা আপনি সার্ভিসের আগেও নিয়ে যেতে পারেন। দেন আমরা এখানে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে যদি আপনি চলে যান আপনার এই যে এইখানে ব্লগ পেজে যাওয়ার পরে এটা একটা রিলোড করলে আপনার সম্পূর্ণ সাইটে এই যে ব্লগ যে
পেজটা আছে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। আপনি যদি হোমে যান, এটা হোম পেজ পাবে, যেহেতু আমরা হোমটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। ব্লগে ক্লিক করার সাথে সাথে ব্লগ পেজটা পেয়ে যাবে। তো আপনি যদি আবার চান আপনার ব্লগটাকে ভিউ করতে, ক্লিক করার পর ব্লগটা যেরকম আপনি লিখেছিলেন সেইভাবে শো করবে, এখানে ফিচার ইমেজটা শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকবে, অথবা আমাকে ডিরেক্ট মেসেজও করতে পারেন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।